গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আমাদের রূপ বদলাতে পারি তো। তোরা কেউ আমার হাত থেকে বাঁচবি না, কেউ না। তুমি কি শুনতে পাচ্ছ কুহু? আমাদের আর যে বেশি সময় নেই। তুমি যদি এখনই বেরিয়ে আসতে না পারো তাহলে অনেক দেরি হয়ে যাবে যে। আমি এই তালাটি খুলতে পারছি না যে বসন্ত, যদি কিছু ভয়ানক ঘটে যায়। তুমি ভয় পেও না কুহু, আমি তোমার সাথে আছি তো। এখন আমাদের প্রয়োজন শুধু সেই জাদুকরী মন্ত্রটি উচ্চারণ করা। কুহু মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করে। তার কণ্ঠ কাঁপছে, তবে দৃঢ় প্রণোদিত। সোনালি চাবি জ্বলে ওঠে এবং একটি সোনালি বর্ণের উজ্জ্বল আলোর ঝলক দিয়ে আশপাশকে পূর্ণ করে। হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ে, আর কুহু ও বসন্ত নিজেদের এলোমেলোভাবে একটি জাদুকরী অরণ্যর মাঝে খুঁজে পায়। এই তো দেখো, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে বসন্ত। আমরা এখন মুক্ত। তবে এখন আমাদের এখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে বসন্ত। ঠিক বলেছ কুহু, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত। তা না হলে সেই ডাইনি যে কোনো সময় এখানে চলে আসতে পারে। এটা কি বসন্ত? এটা তো সেই অশুভ ছায়া পিশাচদের অভিশপ্ত জলধারা। আমরা যদি এখানে থাকি তাহলে আমাদের জীবন বিপন্ন হতে পারে তো। তুমি একদম ঠিক বলেছ কুহু, কিন্তু আমাদের সামনে যে আর কোনো পথ নেই। আমরা যদি এখানেই থেকে যাই তাহলে সেই ডাইনিটি আমাদের ধরে ফেলবে। তাহলে আমরা এখন কি করতে পারি বসন্ত? কেন কুহু, আমরা আমাদের রূপ বদলাতে পারি তো, যেমন আমরা পূর্বে শিখেছিলাম। ঠিক আছে বসন্ত, তুমি যা বলবে আমি তাই করব। ঠিক তখনই বসন্ত একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করে। কুহু একটি সাদা শিয়ালের রূপ ধারণ করে এবং বসন্ত নিজেকে সোনালী সিংহে পরিণত করে এবং তারা বড় ঝর্ণার দিকে অগ্রসর হয়। বড় ঝর্ণার ভেতর জলপ্রপাতের প্রবাহ ভয়ঙ্করভাবে ঘুরপাক খাচ্ছে এবং সেখানে ছায়া পিশাচদের ছায়া কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে। দ্রুত চলো এখান থেকে কুহু, আমাদের হাতে সময় খুবই কম। হ্যাঁ, তাই চলো। এই জলপ্রবাহ আমাদের পিছু নেওয়ার চেষ্টা করছে। তারা দুজনে যেই না ঝর্ণা পার হতে যায়, হঠাৎ একটি ভয়ঙ্কর ডাইনি তাদের সামনে এসে দাঁড়ায়। কোথায় পালাচ্ছিস তোরা? কি ভেবেছিস এইভাবে রূপ বদলে আমাকে ফাঁকি দিতে পারবি? তোরা হয়তো ভুলে গেছিস আমার শক্তির কথা। না না, আমাদের ছেড়ে দাও তুমি। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে তুমি এভাবে আমাদের মারতে চাইছো কেন? তোর মনে নেই প্রকৃতি দেবী কি ভবিষ্যৎবাণী করেছিল? সেসব কথা আমরা কিভাবে জানবো? তখন তো আমরা অনেক ছোট ছিলাম। তোদের দুজনের বিয়ে হলে নাকি তোরা দৈব শক্তির অধিকারী হবি, কিন্তু আমি তা কখনোই হতে দেব না। এই জঙ্গল থেকে আমার শক্তি কখনো বিলীন হতে পারে না। আমি সব থেকে শক্তিশালী। তোরা কেউ আমার হাত থেকে বাঁচবি না, কেউ না।